যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা সকলেই জানো যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো সেই উপলক্ষে আমরা ঠিক করেছি বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলা, ঠিক আছে, এখানে যে বাংলা আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, এইগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আসবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব উপকারী হবে। বিশেষ করে প্রশ্নবিচিত্রা বা টার্গেট বা এবিটিএ বা ডাব্লিউবিটিএ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের, আজকে যেমন ধরনের কোশ্চেন আমরা করাবো, এই ধরনের কোশ্চেন উত্তর আলোচনা করব। তো আজকের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কারক এবং অকারকের উপরে প্রশ্ন উত্তর। তো চলো শুরু করা যাক। প্রশ্নবিচিত্রা থেকে আজকের এই প্রশ্নগুলো নিয়ে আসা, কারক এবং অকারক থেকে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে এবং ডিটেলসে পুরো কিভাবে আলোচনা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো দেখো প্রথমে কি বলছে, আমি ভাইকে সাইকেল দিলাম। এই বাক্যের নিম্নরেখ পদ হলো, এখানে অপশন দিয়েছে যথাক্রমে মুখ্য কর্ম না গৌণ কর্ম। যথাক্রমে গৌণ কর্ম ও মুখ্য কর্মের উদাহরণ, দুটি মুখ্য কর্মের উদাহরণ, দুটি গৌণ কর্মের উদাহরণ। দেখো, আমাদের আগে জানতে হবে কারক। আমি ধরে নিচ্ছি যে তোমরা সকলেই কারক সম্পর্কে জানো, যেহেতু পরীক্ষা এসে গেছে আর বেশি দিন নেই। তো এখানে দুটো ভাগ আমরা পাচ্ছি, একটা হচ্ছে মুখ্য কর্ম, ঠিক আছে, মুখ্য কর্ম কারক, আর একটা বলছে গৌণ কর্ম কারক, গৌণ কর্ম কারক। তো এইখানে আগে তোমাদের জানতে হবে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কারকটা কি। দেখো কি বলছে এখানে, যে বলছে যে বাক্যটা, আমি এখানে আরেকবার একটু লিখছি, আমি ভাইকে সাইকেল দিলাম। দেখো, কর্মকারকের ক্ষেত্রে আমরা যেটা জানি, কর্ম হলে সেক্ষেত্রে কি থাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমরা সচরাচর, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। তো এখানে দেখো, আমি কি দিলাম, কি দিলাম, এটা দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি, সাইকেল। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে মুখ্য কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে হবে মুখ্য কর্ম। আর কাকে দিলাম, ভাইকে দিলাম, তাহলে এটা কাকে দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, এটা হচ্ছে গৌণ কর্ম। এটা কিন্তু মনে রাখবে, কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম। এবার তোমরা আরেকটা ভাবেও মনে রাখতে পারো, মুখ্য কর্ম সাধারণত বস্তুবাচক হয়, ঠিক আছে, বস্তুবাচক হয়, আর গৌণ কর্মটা থাকে ব্যক্তি বা প্রাণীবাচক, প্রাণীবাচক, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো এখানে, তাহলে আর সমস্যা থাকছে না, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে, এবার তোমরা বলো, আমি ভাইকে সাইকেল দিলাম। আমি কাকে সাইকেল দিলাম, ভাই, তাহলে ভাই হচ্ছে গৌণ কর্ম আর সাইকেল হচ্ছে মুখ্য কর্ম। তাহলে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে খ, গৌণ কর্ম এবং দ্বিতীয়টা মুখ্য কর্ম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এখানে জলের তলায় দাগ আছে, কোন কারক খুঁজে বার করতে হবে। দেখো, অপাদান কারকে আমরা সকলেই জানি যে অপাদান কারক হলে সেখানে হইতে, হইতে, থেকে, চেয়ে, ঠিক আছে, এই ধরনের একটা এই ধরনের উপসর্গগুলো, এই অনুসর্গগুলো থাকবে। হ্যাঁ, অনুসর্গ যেগুলোর পাশে থাকতে পারে, বা কি হচ্ছে অনুভব করে বুঝতে পারি যে হ্যাঁ এখানে এইরকম এই হইতে থেকে চেয়ে এই ধরনের অনুসর্গ থাকতে পারে। কর্মকারক হলে আমি একটু আগেই বললাম কি অবলিক কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে। করণ কারকের ক্ষেত্রে দ্বারা, দিয়া, ঠিক আছে, কর্তৃক, কর্তৃক। এই ধরনের অধিকরণের ক্ষেত্রে সেটাকে স্থান বোঝাবে, কাল বোঝাবে, পাত্র, ঠিক আছে। অনেকেই এখানে আধার বলে, হ্যাঁ, কাল মানে এখানে সময়, আর পাত্র বলতে এখানে ক্রিয়ার আধার, ক্রিয়ার আধার, ঠিক আছে। তো
তো এবার দেখো বলছে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলের দ্বারা হয় কিন্তু। তাহলে দ্বারা দিয়া কর্তৃক কোথায় আছে? দ্বারা দিয়া কর্তৃক কোথায় আছে? আমরা পাচ্ছি করণ কারক। তাহলে সঠিক উত্তর কি হবে? করণ কারক। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলছে, আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধপদ, অধিকরণ কারক। তাহলে কি হবে? আমাদের ইতিহাস নেই। ইতিহাসটা খুঁজে বার, কি নেই? এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে। আগের গুলো বলে দিয়েছিলাম, কর্তৃকারকের ক্ষেত্রে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয় ক্রিয়াকে। ঠিক আছে, কি নেই? এখানে কি দিয়ে হচ্ছে? কে নেই কিন্তু হচ্ছে না, কি নেই। ঠিক আছে। আর সম্বন্ধপদ সবসময় সম্পর্ক বোঝায়, সম্পর্ক বোঝায় এবং সেখানে র, এর, হ্যাঁ, বিভক্তি থাকে। আর আরেকটা জিনিস সম্বন্ধ পদের ক্ষেত্রে মনে রাখবে, ক্রিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক থাকে না। ক্রিয়ার সঙ্গে কি থাকে না? সম্পর্ক থাকে না, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে কর্মকারক হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছেন 5 দিন নদীকে দেখা হয় নাই নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত। 5 দিন নদীকে দেখা হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কাকে দেখিনি? কাকে দেখিনি, তাহলে কি বা কাকে মনে করো, তাহলে এটা উত্তর হবে কি? কর্মকারক। বোঝা গেল তো পুরো বিষয়টা? তাহলে এইভাবে প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি, আমির তলায় দাগ। কে দাঁড়িয়ে আছে? কে, তাহলে কে বা কারা, এটা হলে বলেছিলাম কর্তৃকারক। তাহলে এখানে আমি, সঠিক উত্তর কি হবে? কর্তৃকারক। ঠিক আছে, পরের প্রশ্ন, ঈশবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? মেজাজের তলায় দাগ দেওয়া আছে, তাহলে এটা কি হবে? সঠিক উত্তর বলো দেখি। এটা হচ্ছে কর্মকারক। কেন কর্মকারক? ঈশবের কি চড়ে গেল, কি, হ্যাঁ, বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে এটা হচ্ছে কর্মকারক। পরের প্রশ্ন দেখো, কলমে কায়স্থ চিহ্ন, কি হবে এটা উত্তর? কলমের দ্বারা হবে না? দ্বারা দিয়া কর্তৃক, তাই তো? কলমের দ্বারা কায়স্থ, দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হয়? করণ কারক হয়। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে করণ কারক। পরের প্রশ্ন দেখো কি বলছে, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে আগুনের তলায় দাগ দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? আগুন। বলছে জ্বলে গেল আগুনের দ্বারা, তাহলে এখানে হবে আগুন। আর দেখো মূল শব্দ আগুন, আগুন যুক্ত এ ইজ ইকুয়াল টু আগুনে। ঠিক আছে, তাহলে এখানে এটা কি? বিভক্তি। ঠিক আছে, এই বিভক্তি, এই জন্য এখানে সবগুলো দিয়ে দিয়েছে। আর আগুনের দ্বারা বলছি, তাহলে দ্বারা দিয়া থাকলে কি হয়? দ্বারা দিয়া, হ্যাঁ, কর্তৃক, এগুলো থাকলে হয় করণ কারক। মনে থাকবে? তাহলে এখানে আমরা উত্তরটা কি পাবো? করণ কারক পাবো। ঠিক আছে, পরের প্রশ্ন চলো, বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে চল। তাহলে এখানে দেখো কে বিভক্তি, আমরা এটা সবগুলোতে বুঝতে পারছি কে বিভক্তি। ঠিক আছে, এবার কোনটা হবে? কি আনতে যেতে হবে? নিমিত্ত। তাহলে জল আনতে যেতে হবে, নিমিত্ত কারক, সেই জন্য হচ্ছে। ঠিক আছে, জল আনার জন্য চলো, তাহলে জলকে চলো বলতে জল আনা। ঠিক আছে, তাহলে এই জন্য এটা নিমিত্ত কারক হচ্ছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? তাহলে পৃথিবীতে বলছি, এটা কি হবে? কর্তৃকারক, কর্মকারক, অপাদান, না অধিকরণ কারক হবে? দেখো তোমরা এটা বলতে পারো, পৃথিবীটা কি বোঝাচ্ছে? এটা একটা স্থান না? পৃথিবী কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে। আমরা বলেছিলাম স্থান, কাল, পাত্র, এগুলো থাকলে কি হয়? অধিকরণ কারক হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? অধিকরণ কারক। আর বিভক্তি যদি জিজ্ঞাসা করতো তাহলে বলতাম তে বিভক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, তুমি বাড়ি যাও নিম্নরেখ পদটি বিভক্তি নেই, শূন্য বিভক্তি আছে, অনুসর্গ আছে, এখানে র বিভক্তি আছে। দেখো বাড়ি, এইটার সঙ্গে কিন্তু শব্দ, বাড়িটা একটা শব্দ, ওর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তবেই পদ হয়। আর সেই পদটাই তখনই কিন্তু বাক্য
বাক্যে বসতে পারে। ঠিক আছে, বাক্যে তখনই বসতে পারে যখন এটা পদ তৈরি হয়, আর পদ হতে গেলে তাকে একটা বিভক্তি থাকতেই হবে। কিছু যদি না থাকে, এই বাড়ির সঙ্গে কিছু নেই মানে শূন্য বিভক্তি রয়েছে। ঠিক আছে, শূন্য বিভক্তি রয়েছে, তাহলে সঠিক উত্তর কি হবে? শূন্য বিভক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে? আগামীকাল তীর্থে যাত্রা করব, এক জায়গা, সেখানে কোথায়? সেটা তীর্থ। তাহলে কি হবে এটা বলো দেখি তোমরা একটু। একটা জিনিস বারবারই বলবো যে তোমরা এই ভিডিওগুলো দেখার সময় আগে আমার উত্তর না দেখে তোমরা চেষ্টা করবে তারপরে গিয়ে আমার উত্তরটা দেওয়ার মানে দেখে নেবে যে তোমাদের সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো বলছে আগামীকাল তীর্থে যাত্রা করব, কোথায় যাত্রা করব? তীর্থে, তীর্থের নিমিত্ত। ঠিক আছে, নিমিত্ত বা জন্য, তীর্থের জন্য। তাহলে অ্যাকচুয়ালি এই বাক্যটাকে একটু সাজিয়ে দিলে হয়, আগামী কাল তীর্থের জন্য যাত্রা করব। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে এই জন্য বসছে, তার জন্য জন্য নিমিত্ত থাকলে নিমিত্ত কারক হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? তে, তে যুক্ত হয়েছে, সঠিক উত্তর দেখে নাও, কর্তৃকারক। এইখানে অনেকে ভুল করে, বুলবুলি। ঠিক আছে, কে ধান খেয়েছে, আমরা জানি তো কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, কিসে বলি অনেক সময়, এই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে কে খেয়েছে? বুলবুলি খেয়েছে। উত্তর পাচ্ছি কি? বুলবুলি খেয়েছে, তার জন্য এটা হলো। এবার যদি ধানের তলায় দাগ থাকতো তাহলে কি হতো? এটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি ধানের তলায় দাগ থাকতো তাহলে এটা কোন কারক হতো? কর্তৃকারক, কর্মকারক, অপাদান না অধিকরণ? এই চারটের মধ্যে কোনটা হবে? 13 দাগ নম্বর দিয়ে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, তিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? তিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত, তাহলে ন্যায় শাস্ত্রের পণ্ডিত, দেখো একটা বিষয় বোঝাচ্ছে, তাই না? একটা কি বোঝাচ্ছে? বিষয় বোঝাচ্ছে। তাহলে বিষয় যদি বোঝায়, হ্যাঁ, বিষয়, আমি বলেছিলাম স্থান, তারপরে কাল, হ্যাঁ, আর এই পাত্র মানে হচ্ছে বিষয়, সেই বিষয় ধরছে বলে সেটাকে অধিকরণ কারকের মধ্যে ফেলা হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, কথাটি তার মুখে শুনে নিলাম, নিম্নলিখিত পদটি কি হবে? অধিকরণ কারকে কারক না করণ কারক না অপাদান নাকি? আগে দেখো মুখে, মুখে এই শব্দটাকে ভাঙলে মুখ যুক্ত এ, তাহলে আমরা বিভক্তি কি পাচ্ছি? বিভক্তি হচ্ছে এ বিভক্তি। ঠিক আছে, এইবারে এটা দেখো, কথাটি তার মুখে শুনে, তার মানে মুখ থেকে, মুখ থেকে, তাই তো? তাহলে এই থেকে যদি থাকে, হইতে থেকেছে, তাহলে সেটা হয়ে যায় কি? অপাদান কারক। তাহলে সঠিক উত্তর কি হবে? অপাদান কারক। পরের প্রশ্ন চলো দেখো, পরের প্রশ্ন কি বলছে, প্রশিক্ষক তাকে অধিনায়ক নির্বাচিত করেছেন, রেখাঙ্কিত পদটি কোন কর্মকারক? আমরা জানি কর্মকারকের ক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কাকে প্রশ্ন করব? সেটা ক্রিয়াকে প্রশ্ন করব। কাকে? ক্রিয়াকে। এইবার একটা কথা বলি, এখানে মুখ্য কর্ম আমরা জানি যে বস্তুবাচক হবে, সেটা আমরা জানি। আর সমধাতুজ কর্মটার ক্ষেত্রে আমরা জানি যে কি, একই ধাতু থেকে, একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়াপদ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়, সমধাতুজ কর্ম কাকে বলে। ঠিক আছে, তো তখন এইটা লিখতে হবে, মনে রাখবে এটা, যে একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়াপদ দুটোই উৎপন্ন হবে। আচ্ছা, এবারে আসো উদ্দেশ্য এবং বিদেহ কর্ম। আমি এখানে একটা উদাহরণ লিখি। ঠিক আছে, যে অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে, অর্থকে
লোকে পরমার্থ জ্ঞান করে। তাহলে এবারে দেখো কি দিয়ে প্রশ্ন করো বা কাকে দিয়ে প্রশ্ন করো, যে কোনো একটা। প্রথমে কাকে লোকে পরমার্থ জ্ঞান করে, তাহলে এটা একটা কর্মকারক পেয়ে গেলাম কাকে দিয়ে প্রশ্ন করে। আর কি কি জ্ঞান করে, এটাও একটা পেয়ে গেলাম কর্মকারক। তাহলে কি কাকে দুটো পেলাম। এবারে আসো, একই কর্ম একই অর্থে রয়েছে দুটো কর্ম, সেই দুটো কর্মের মধ্যে প্রথমটাকে দ্বিতীয়টার বিকল্প হিসাবে ধরা হচ্ছে। মনে রাখতে হবে যে যে দুটো শব্দ আমরা কর্ম পাচ্ছি সেই দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে কোনো না কোনো বিভক্তি যুক্ত হবে, দ্বিতীয়টা হচ্ছে শূন্য বিভক্তি যুক্ত থাকবে। তাহলে এই প্রথম যেটা থাকবে সেটা হবে হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর দ্বিতীয়টা হচ্ছে কি বিদেহ কর্ম। ঠিক আছে? কেন? কারণ প্রথমটা যে বিভক্তিযুক্ত থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন হলে বা শূন্য বিভক্তি হলে সেটাকে আমরা বলি বিদেহ কর্ম। এই অর্থে ধরো। তাহলে এখানে প্রশিক্ষক তাকে অধিনায়ক নির্বাচিত করেছেন। তাহলে তাকে, এটাও কিন্তু একটা কর্ম, এবং অধিনায়ক তাকে বলতে কোনো একজন ব্যক্তিকে বলছে। বিভক্তিহীন থাকলে এবং দুটো যদি একে অপরের বিকল্প থাকে, তাকে অধিনায়ক নির্বাচন করছে, একটা অপরের বিকল্প হচ্ছে, তখন কিন্তু আমরা বিধেয় কর্ম হিসাবে নির্বাচন করব। কিন্তু যদি শুধু মুখ্য কর্ম বা শুধু গৌণ কর্ম বলে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সেখানে কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পর্ক নেই। এই জন্য কিন্তু সেক্ষেত্রে এটা বিধেয় কর্ম হিসাবে বিবেচিত হচ্ছে, আর ওখানের ক্ষেত্রে তখন বিধেয় হিসাবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে যখন বলছি, তখন চাঁদ সেটা কিন্তু মুখকর্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইটা একটু বুঝে তোমাদের করতে হবে। তার পরের প্রশ্ন চলো কি বলছে। দেখো পরের প্রশ্ন কি বলছে, যে ছেলেটি স্কুল পালালো, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ। এক হচ্ছে কর্তৃকারক, অধিকরণ কারক, করণ কারক না অপাদান। আমরা আগেই বলেছিলাম কর্তৃকারক হলে কি হবে, কে বা কারা দিয়ে প্রশ্ন। কর্মকারক অধিকরণ কারকে স্থান, কাল, পাত্র। করণ কারকে দ্বারা, দিয়া, কর্তৃক। অপাদান কারকে হইতে, থেকে, চেয়ে। ঠিক আছে? এগুলো দিয়ে হচ্ছে। তাহলে আমার এখানে দেখতে হবে যে ছেলেটি কোথা থেকে পালালো। স্কুল থেকে। হইতে থেকে চেয়ে থাকলে কি হয়, অপাদান কারক। হইতে থেকে চেয়ে আমরা দেখে এসেছি। তাহলে এটার উত্তর কি হবে, সঠিক উত্তর অপাদান কারক। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের প্রশ্ন। তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, এবং এখানে এইরকম যে ডিসকাস করছি, তোমরা এরকম আর কোন কোন বিষয়ের উপরে কোন কোন টপিক তোমাদের সমস্যা হচ্ছে সেটা নিয়ে বলবে, আমরা এভাবে ডিসকাস করে দেবো। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। প্রত্যেকে আমাদের উত্তর না দেখে কটা ঠিকঠাক করতে পারছো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।